গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে। ইটস টোটালি পারমিটেড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন। আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি শীঘ্রই আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময়ে তারা আলেমদেরকে চিনবে শুধুমাত্র পোশাকের মাধ্যমে এবং কারীদেরকে চিনবে ভালো কণ্ঠের মাধ্যমে, এবং তারা ইবাদত করবে শুধুমাত্র রমজান মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা কাযালিকা, যখন সেই সময়টা চলে আসবে, সাল্লাল্লাহু আলাইহি সুলতানান লা ইলমা লাহু ওয়া লা হিলমা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতের উপর এমন বাদশা নিযুক্ত করবেন যার কোনো ইলম থাকবে না, ওয়ালা হিলমা লাহু, তার কোনো বুদ্ধি থাকবে না, ওয়ালা রহমা লাহু, তার কোনো মায়া দয়া থাকবে না, ওয়ালা আকলা লাহু, এবং তার কোনো জ্ঞানও থাকবে না। তো সেই সময়টা মনে হয় চলে আসছে। আপনাদের সম্মুখে যে আলেমের একটা ওয়াজ আমি চালু করেছি, দেখুন, উনি ভালো করে লক্ষ্য করে দেখুন উনি কি বলে। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ। মানে তিনি বলতে চাচ্ছেন গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে কিছু গিফট করা জায়েজ আছে। তো এখন কথা হচ্ছে, উনি এই মাসালাটা কোথায় পেয়েছেন? যেখানে বিবাহের পূর্বে নিজের মুহরাম ছাড়া অন্য কোনো মহিলার সাথে কথা বলাটার বৈধতা নেই, সে জায়গায় উনি গার্লফ্রেন্ডের কথা কিভাবে বলছেন, এবং সাথে সাথে ওকে আরো গিফট দেওয়ার কথাও বলছেন। ইটস টোটালি পারমিটেড, শরীয়তের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট, এখানে কোনো ধরনের সমস্যা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন। আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যা কোনো কথা চাপিয়ে দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম থেকে বানিয়ে নেয়। সে কত জঘন্য কথা বলছে, শুধুমাত্র ভাইরালের নেশা। একটু ভাইরাল হবে, ইমোশনাল কথা বলে একটু ভাইরাল হবে। আর ইমোশনাল কথা বলার জন্য তো অনেক কিছু আছে। জেনাকে কেন প্রমোট করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা আল ইলম ওয়া ইয়াথবুত আল জাহল ওয়া ইশরাব আল খামর ওয়া ইয়াজহার আল জিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আলামত থেকে আরেকটি আলামত হচ্ছে আন ইউরফা আল ইলম, যে ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম থাকবে না। ওয়া ইয়াসবুত আল জাহল, এবং অজ্ঞতা মানুষের মাঝে ছড়িয়ে থাকবে। ওয়া ইশরাব আল খামর, এবং মানুষ মদ পান করবে। ওয়া ইয়াজহার আল জিনা, এবং জিনার চড়াচড়ি হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, পুরো পৃথিবীতে যখন এই জেনার ছড়াছড়ি হচ্ছে, সেই সময় আমাদের কিছু নামদার কিছু আলেম ওই জেনাকে আরো প্রমোট করার চেষ্টা করছে, যাতে জেনার মাধ্যমে তারা নিজেরাও একটু ভাইরাল হতে পারে। এরকম একটা নিম্ন মস্তিষ্ক, নিম্নমানের চিন্তা চেতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, এবং এই সমস্ত আলেম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।